আমি আমার পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি। কারণ ফ্রিল্যান্সিংটা করতে পারলে আমরা মেয়েদের জন্য আমরা বাসায় বসেও ফ্রিল্যান্সিংটা আমরা করতে পারবো। সেজন্য আমার কথা হচ্ছে, আমার যদি কোনো বড় ভাই থাকে যে ফ্রিল্যান্সিং পারে, শিখাতে চাচ্ছে, তাহলে আমি শিখতে চাই। মানে আমাকে বললে ভালো হয়। আমাকে ফ্রিল্যান্সিং শিখতে যদি সাহায্য করে তাহলে আমি খুশি হব। এখন গ্রামে বেশিরভাগই হচ্ছে বাল্যবিবাহ হচ্ছে। তো আমার গ্রামবাসী কিশোরগঞ্জের মানুষের দিক দিয়ে বেশি বলতেছি যে তারা যেন সতর্ক হয় এবং সবাইকে যেন তাদের মেয়েদেরকে যেন একটু শিক্ষিত করে তোলে, একটু ভালো ভালো পড়ালেখা করাবে, ভালো মান সম্মান পাবে, যোগ্যতায় কিছু করার একটু ইচ্ছা আছে। মানে ওরা যাতে নিজের যোগ্যতায় কিছু একটা করে। কারণ হয়তো মেয়েকে করাবে, কিন্তু তার মধ্যে তার বাবা মারও তো একটা সম্মান আছে। যেমন আমি আজকে এত ভালো রেজাল্ট করছি, আমার বাবা মা তো একটা সম্মান পাচ্ছে সবার থেকে। আমি চাই আমার গ্রামবাসী, আমার দেশের মধ্যে যেন সবাই তো পারবে না, কিন্তু যারা চেষ্টা করবে তারাই পারবে। এটাই, তারা যেন বাল্যবিবাহ নামক এই জিনিসটা থেকে তারা দূরে থাকে এবং তারা যেন তাদের ছেলে মেয়ে সবাইকে একটু ভালো যোগ্যতা দিয়ে এবং বড় করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এবারে এসএসসি পরীক্ষায় ইউসুফ পাহাড়তলী টেকনিক্যাল স্কুল হতে অংশ নিয়ে জিপিএ 5 পেয়ে সবার নজর কেড়েছেন হতদরিদ্র পরিবারের সন্তান সামিয়া আক্তার শারমিন। সামিয়া আক্তার শারমিন এর পরিবার হালিশহর ২৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন বি ব্লক তালতলা এলাকায় ভাড়ার ঘরে বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ নিকলি দৌলতপুরে। সামিয়ার বাবা হাবিবুর রহমান পেশায় একজন রিক্সা চালক এবং মা বিবি সায়েরা একজন পোশাক কারখানার কর্মী। আমরা তার এই সফলতার পিছনের কাহিনী জানতে চাইলে সামিয়া আমাদের বলেন, আসসালামু আলাইকুম, আমি সামিয়া আক্তার শারমিন। আমি ইউসুফ পাহাড়তলী টেকনিক্যাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 অর্জন করেছি। আমার এত ভালো সফলতা এবং এত ভালো রেজাল্টের জন্য আমার বাবা মা, শিক্ষক শিক্ষিকা এবং শিশুপল্লী নামে একটি সংস্থা, মানে বিশেষ করে কার্যকরী, তারা আমাকে অনেক সাপোর্ট করছে এবং শিশুপল্লী আমাকে ক্লাস 7 থেকে শুরু করে এখনও পর্যন্ত, মানে এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত সবসময় হেল্প করছে এবং কেউ বলছে ভবিষ্যতে ওরা সাহায্য করবে। শিশুপল্লীর কাছে আমি অনেক কৃতজ্ঞ বললেও ছোট হবে। তারা আমার সব সাপোর্ট, মানে সব দিক থেকে সাপোর্ট করছে, যাতায়াত ভাড়া থেকে শুরু করে পড়ালেখার খরচা, ওরা আমার সব কিছুই বহন করছে। আর বাবা মা, তারাও আমাকে অনেক সাপোর্ট করছে, অবহেলা করে নাই। আর শিক্ষক শিক্ষিকা হচ্ছে সবার ঊর্ধ্বে, যারা আমাকে বুঝিয়েছে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কারণ আর সব থেকে বেশি হচ্ছে আমি চেষ্টা করছি। আমার টিচাররাও আমার উপরে অনেক মানে আশা ভরসা ছিল যে আমি পারবো। তারাও অনেক আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হতে চাই এভাবে। আর সফলতা সব দিক দিয়ে আমার শিশুপল্লী, বাবা মা, শিক্ষক শিক্ষা, আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা যদি না থাকতো তাহলে আমি আজ পর্যন্ত কখনোই আসতে পারতাম না। আসসালামু আলাইকুম। আমরা সামিয়ার বাবা মায়ের কাছে মেয়ের এমন সাফল্যে তাদের অনুভূতির কথা জানতে চেয়েছিলাম। তখন তারা অনেকটা করুণার সুরে মেয়ের ভবিষ্যৎ শিক্ষার ব্যয়ভার মেটানোর জন্য সকলের সহযোগিতা চেয়ে বলেন, আমার এক ছেলে মেয়ে অনেক কষ্ট করে আজকে এটুকু পারছে, অনেক কষ্ট করে মেয়েকে আজকে এটুকু পড়াতে পারছি। শিক্ষক শিক্ষিকারা যদি না থাকতো পাশে, আমার মেয়েটা এটুকু কি আর সাফল্যতা পারত না। কিন্তু সামনেতে মেয়ে পড়তে চাইতেছে, আমার তো সামর্থ্য নেই। চাকরি করি, মেয়ের বাপে রিক্সা চালায়। মেয়ের আশা পূর্ণ করার জন্য যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে মেয়েটাকে আমি আর একটু ভালো করে পড়ালেখা করাতে পারি, এটাই আমার আশা। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে এসএসসি পরীক্ষার মধ্যে। এখন আমার মেয়ে চাইতেছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে। আমি একা পারা তো সম্ভব না মনে হয়। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য একটু ভালো হয়, আমার মেয়ের আমি আশাটা পূর্ণ করতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, সামিয়ার বাবা মায়ের মতো আমরাও সমাজের বিত্তবানদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সামিয়াকে একটি কম্পিউটার কিনে দেওয়ার পাশাপাশি আইটি সেক্টরে যারা কাজ করেন তাদের প্রতি অনুরোধ রইল সামিয়ার ডিজিটাল মার্কেটিংয়ে সার্বিক সহযোগিতা করার। মোহাম্মদ দেলাওয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।